ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফিকহি মাসআলার চাইতে আকীদাকে গুরুত্ব দিতেন বেশি, আর আমরা আকীদার চাইতে ফিকহি মাসআলাকে গুরুত্ব দিই বেশি। এক নম্বর পয়েন্ট বুঝতে পারছেন? এক নম্বর সমস্যা এই জায়গায়, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফিকহি মাসাইলের চাইতে, ফিকহে আসগরের চাইতে আকীদাকে গুরুত্ব দিতেন বেশি। কারণ আকীদার গুরুত্ব ইবাদতের গুরুত্বের চাইতে বেশি। আকীদা ঠিক না হলে, আকীদা বিশুদ্ধ না হলে ইবাদত দিয়ে কোনো কাজ হবে না। কেউ যদি শিরিক করে আবার অনেক আমল করছে, কোনো কাজ হবে না। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন সূরা আজ-জুমারের 65 নম্বর আয়াতে, শিরিক করলে লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ পাক বলছেন সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি বস্তায় বস্তায় আমল করলেন, টাকে আমল করছেন, অনেক আমল আপনার, কিন্তু আবার শিরকও করছেন, তাহলে সব নিষ্ফল, সব বাতিল। কিন্তু আমল করছেন কম, কিন্তু আপনার আকীদা ঈমান বিশুদ্ধ ছিল, আপনার ঈমানের মধ্যে কোনো শিরিক ছিল না, তাহলে আপনি আমল কম করিও নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু শিরিক করে, আকীদা নষ্ট করে, কুফরি করে অনেক আমল করলেও কোনো কাজ হবে না। তাহলে এই জন্য আগে আকীদা ঠিক করতে হবে, তারপরে আমল। কিন্তু আজকে আমরা এই দেশে আমরা কি করি, আমল নিয়ে মারামারি করি, ঝগড়াঝাটি করি, বাহাসের জন্য ডাকি। দেখবেন বাহাসের জন্য ডাকতেছে কি নিয়ে, জুমার খুতবা বাংলায় হবে না আরবিতে হবে, জুমার খুতবা বাংলা বলা যাবে কিনা, এটার জন্য বাহাসের জন্য ডাকছে। তারপরে আপনার জুমার আজান, এক আজান হবে না দুই আজান হবে, এটা নিয়ে বাহাস করতে চায়। তারপর তারাবির নামাজ 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এটা নিয়ে বাহাস করতে চায়। আমিন সশব্দে হবে না নিঃশব্দে হবে, এটা নিয়ে বাহাস করতে চায়। তো এই যে বিষয়গুলোকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, এগুলা কি আকীদার বিষয় না ফিকহের বিষয়? জি, আচ্ছা, আকীদার বিষয়ে কোনোদিন বাহাসের ডাক দিছে এরকম শুনছেন? দেখবেন বিভিন্ন পীর সাহেবেরা সবাইকে ডাকে যে আসেন আমাদের সাথে বসেন, আমাদের সাথে বাহাস করেন। কি নিয়ে? এইসব ফিকহি মাসালা নিয়ে, তারাবি নিয়ে, তারপরে আপনার আমিন নিয়ে, হাত বাঁধা নিয়ে, এগুলো নিয়ে বসেন। কিন্তু কখনো কি তারা বলে যে আমাদের মুরব্বীরা একটা বই লিখছেন বেদে মারেফত ইয়াদে খোদা, এই বই দেখছেন কোনোদিন? আচ্ছা, বেদে মারেফত নিয়ে বসেন, বাহাস করবো আমরা, এরকম বলতে শুনছেন কোনোদিন? বেদে মারেফত কিন্তু আকীদার কিতাব, এবং এই কিতাবের মধ্যে অসংখ্য শিরকি কথা লেখা আছে। কিন্তু আপনাকে আমাকে কোনোদিন আহ্বান জানাবে না যে আসেন এই বেদে মারেফত নিয়ে, এই আকীদা নিয়ে বসি। আকীদা নিয়ে বসার জন্য ডাকবে না। তারপর বলবে না যে আসেন আমরা তো চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আমরা তরিকায় বিশ্বাসী, এই তরিকার উপরে বাহাস করি, আসেন। 126 তরিকা বনাম এক তরিকা, এরকম বাহাসের নাম শুনছেন কোনোদিন? যে 126 তরিকা ঠিক না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক তরিকা ঠিক, এটা নিয়ে বাহাস হবে, এরকম বাহাসের ডাক কোনোদিন শুনছেন? এরকম বাহাসের ডাক শোনা যাবে না। আচ্ছা, এরপরে আসেন যে কবরে সেজদা দেওয়া বনাম সেজদা না দেওয়া। এক গ্রুপ বলতেছে কবরে সেজদা দেওয়া যাবে, আর এক গ্রুপ বলতেছে সেজদা দেওয়া যাবে না। আমরা বলি কবরে সেজদা দেওয়া শিরক, এটা আকীদার বিষয়। কোনোদিন বাহাসের জন্য ডাকতে শুনবেন যে আসেন কবরে সেজদা দেওয়া শিরক, এটা নিয়ে বাহাস করবো আমরা। অর্থাৎ আকীদার গুরুত্ব নাই। গুরুত্ব কিসের? ফিকহ। এটাই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদার পরিপন্থী। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফিকহি মাসাইল নিয়ে কারো সাথে বাহাস করেন নাই জীবনে, কিন্তু তিনি আকীদা নিয়ে বাহাস করছেন। নাস্তিকদের সাথে অসংখ্য বাহাস করছেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। কি নিয়ে? আকীদা নিয়ে। তারপরে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ওই যুগের জাহামি মতবাদ, মুশাব্বিহা মতবাদ, মুআত্তিলা মতবাদ, মুতাজিলা মতবাদ, এই সমস্ত আকীদাগত বিভ্রান্তকর যে সকল ফিরকা ছিল, এদের বিরুদ্ধে তিনি অনেক বাহাস লড়াই করেছেন। কিন্তু ফিকহি মাসালা নিয়ে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ জীবনে একবারও কখনো বাহাসের ডাক দেন নাই। বরং তিনি ফিকহি মাসালার সর্বোচ্চ ইজতিহাদ করে, চেষ্টা করে সর্বশেষ বলছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যে আমার এলেম অনুযায়ী আমি চেষ্টা করে মাসালার এটা রায় দিলাম, এরপরে তোমরা সহিহ হাদিস পাইলে সহিহ হাদিস মানবা, ওইটাই আমার মাযহাব। এই কথাটা উনি বারবার বলছেন।
তাহলে আজকে কি আমরা যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী তারা তার এই আকীদার উপরে আছি? নাই, এখান থেকে সরে গেছি, অনেক দূরে চলে গেছি। এই জায়গায় আমাদের সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পার্থক্য। এই জন্য আকীদার উপরে আমলকে প্রাধান্য দেওয়া এটা বেদাত, আকীদার বেদাত। মানে যে জিনিস বেশি গুরুত্বপূর্ণ সেটাকে গুরুত্ব দিতে হবে বেশি, যে জিনিস কম গুরুত্বপূর্ণ সেটাকে গুরুত্ব দিতে হবে কম। কম গুরুত্বপূর্ণ বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া, বেশি গুরুত্বপূর্ণ বিষয়কে কম গুরুত্ব দেওয়া, দুটোই বেদাত। তাহলে আকীদার গুরুত্ব বেশি না ফিকহের গুরুত্ব বেশি? জি, আকীদার গুরুত্ব বেশি। তাহলে আকীদার চাইতে ফিকহকে বেশি গুরুত্ব দেওয়া এটা বেদাত। আজকে দেখবেন একজন ব্যক্তি বিভিন্ন রকমের কুফরি মতবাদে বিশ্বাসী, বিভিন্ন রকমের শিরকি মতবাদে বিশ্বাসী, তিনি মসজিদে ইমাম সাহেবের একবার সাথেই সালাত আদায় করতেছে। ইমাম সাহেবের ডানে বামে যারা আছে বিভিন্ন কুফরি আকীদায় বিশ্বাসী, শিরকি আকীদায় বিশ্বাসী, বিভিন্ন হারাম উপার্জন, সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনা, ব্যভিচার, বিভিন্ন অপরাধের সাথে জড়িত এই সকল ব্যক্তিরা ইমাম সাহেবের চতুর্পাশে নামাজ পড়তেছেন, মসজিদের কর্তৃত্ব নেতৃত্ব দিতেছেন, কিন্তু ইমাম সাহেব এদের ব্যাপারে কিছুই বলছেন না। আরেকজন মুসল্লি হয়তো হাতটা বুকের উপরে বাঁধছে অথবা আমিন একটু সশব্দে বলছে, ইমাম সাহেব তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে, তাকে মসজিদ থেকে বের করে ছাড়তেছে। তাহলে দেখেন উনি এখানে গুরুত্ব দিচ্ছে কোনটাকে বেশি? ফিকহি মাসালাকে গুরুত্ব দিয়ে জিহাদ ঘোষণা করে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে একটা আমলের একতলাফের কারণে। কিন্তু তার পিছনে যে কুফরি আকীদার লোকেরা আছে, একটা কুফরি আকীদার লোককে উনি বাইর করেন, একটা শিরকি আকীদার লোককে কোনোদিন মসজিদ থেকে বের করেন। একজন মদখোর, ঘুষখোর, সুদখোরকে উনি মসজিদ থেকে বের করেন। কোন ইমাম সাহেবকে কখনো বলতে শুনছেন যে খবরদার আমার পিছনে কোনো মদখোর নামাজ পড়বেন না, কোন সুদখোর আমার পিছনে নামাজ পড়া যাবে না, কারণ আমি বড় বুজুর্গ মানুষ, আমার পিছনে কোনো কুফরি আকীদা, শিরকি আকীদার মানুষ নামাজ পড়তে পারবেন না, এরকম বলতে শুনছেন। কিন্তু অনেক ইমাম সাহেব সরাসরি বলে যে খবরদার আমার পিছনে কেউ আমিন সশব্দে বলবেন না, আমিন জোরে বলবেন না, তারপরে রাফল ইয়াদান করবেন না, এইভাবে হাত না চাইবেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নতকে বলে যে হাত না চাইবেন না, ব্যঙ্গ করে করে বিভিন্ন কথা বলে। তারপরে কদিন আগে ভিডিওর মধ্যে দেখলাম কিছু মানে ইসলামী লেবাসদারি মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাঁধের সাথে কাঁধ লাগাইতে, এমনি এমনি লাগাইতেছে আর হাসাহাসি করতেছে, পায়ের সাথে পা লাগাইতেছে আর হাসাহাসি করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ঠাট্টা করতেছে। আর এগুলো ফিকহি মাসালা। তো ফিকহি মাসালা তার কাছে এত প্রাধান্য পেয়েছে, আকীদার মাসালা তার কাছে এত প্রাধান্য পায়নি। আচ্ছা, ওই ইমাম সাহেব কোনোদিন কোনো নাস্তিকের সাথে বাহাস করতে গেছে শুনছেন? দেখবেন আমাদের দেশে অনেকে বাহাস করে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়। তো তারা কখনো কোনো নাস্তিকের সাথে বাহাস করতে গেছে? কোন কুফরি মতবাদ, অসংখ্য কুফরি মতবাদ আছে না, কোন কুফরি মতবাদের বিরুদ্ধে বাহাস করতে গেছে এরকম শুনছেন? অর্থাৎ আকীদা নিয়ে তাদের কোনো চিন্তাধারা নেই। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মানহাজের খেলাফ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহি মাসালার চাইতে, ফিকহি মাসালা নিয়ে কোনোদিন কারোর সাথে ঝগড়া করার নাই, এবং সুস্পষ্ট তার সামনে দুইজনে ঝগড়া করার পরে উনি দুইজনকে বের করে দিচ্ছেন, বলছে খবরদার তাদের দুইজনের পিছে নামাজ পড়িও না। অর্থাৎ ফিকহি মাসালা নিয়ে ঝগড়া করার বিষয় না, বাহাস করার বিষয় না, কিন্তু আকীদা হলো মূল বিষয়। তাহলে প্রথম পার্থক্য কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার অনুসরণ বাদ দিয়ে, আকীদার গুরুত্ব বাদ দিয়ে ফিকহ নিয়ে আমরা বেশি মুহাব্বস্ত হয়েছি।